এই অঙ্কটা একটু সলভ করব, অর্থাৎ এটা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করব। লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে, নিচে যা আছে তাই লিখি 1 প্লাস সাইন এ, উপরে যা আছে তাই লিখব 1 মাইনাস সাইন এ। এবার কি করতে হবে, উপরে যে 1 মাইনাস সাইন এ আছে এটা আমরা উপরেও গুণ করব নিচেও গুণ করব। তাহলে উপরে যদি আমরা গুণ করি কি হয় 1 মাইনাস সাইন এ, নিচেও কি করব গুণ করব ওইটাই 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন নিচে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে আমাদের সূত্র হয় না, জাস্ট আমরা অল স্কয়ার লিখবো উপরে। তাহলে নিচে আমরা সূত্র ফেলবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লেখা যায় 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটা তো আমরা জানি অলরেডি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে রুটটা দিয়ে নিই। উপরে কি হয়, উপরে এইটার এটা আমরা গুণ করে দিব, এটা এটা গুণ করলে হবে 1 মাইনাস সাইন এ এর উপরে অল স্কয়ার, এটা হয়। এবার নিচে কি করব, নিচে আরো একটা সূত্র হয় 1 এর উপর স্কয়ার করলে হয় 1, আর সাইন স্কয়ার উপর স্কয়ার করলে হয় ওইটাই সাইন স্কয়ার এ। এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় cos স্কয়ার এ। তাহলে আমরা নিচে এইটার পরিবর্তে cos স্কয়ার এ এটা লিখব। তাহলে নিচে আমরা লিখলাম cos স্কয়ার এ, আর উপরে কি আছে 1 মাইনাস সাইন এ এর উপরে স্কয়ার। এবার আমরা রুটটা দিতেই হবে। এবার কি করা যায়, এবার আমরা রুট উপরে এটার উপরে দিব, এটার উপরে দিব। তো সেই ক্ষেত্রে এভাবে করা যায় যে রুট 1 মাইনাস সাইন এ এর উপরে স্কয়ার রুট cos স্কয়ার এ, এটার উপরে রুট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে স্কয়ার রুট ক্যান্সেল, স্কয়ার রুট ক্যান্সেল, উপরে থাকলো 1 মাইনাস সাইন এ, নিচে থাকলো cos এ। এবার ভাগ করে দিব, 1 এর নিচে cos এ ভাগ করে দিব, আর মাইনাস সাইন এ এর নিচে cos এ ভাগ করে দিব, সাইন এ ভাগ cos এ। তাহলে এবার আমরা 1 বাই cos এ মানে কি লেখা যায় sec এ, মাইনাস সাইন এ বাই cos এ মানে লেখা যায় tan এ। এটাই হলো অ্যান্সার।